যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম দাওশিং লেভেলের স্কেলেটনের 10+ টেকনিকের জন্য অনেক ফাইটার সেখানে মারা যায় এবং কিছু ফাইটার ছিটকে বাইরে পড়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা 139তম এপিসোডে শুরুতে আমরা দেখতে পাই সেই স্কেলেটনের মধ্যে থেকে এখন অরা বের হচ্ছিল, কিন্তু সেই অরার পাওয়ার কিছুটা হলেও কমে গিয়েছিল। তারপর ফিনিক্স ক্ল্যান, বার্নিং ফ্লেম ভ্যালি, আইস রিভার ভ্যালি এবং ওলগোস্ট জাইজিং দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। এদিকে জ্যানও অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে যায় এবং অবাক হয়ে সেই স্কেলেটনের দিকে তাকিয়ে থাকে। তারপর আমরা স্কেলেটন দেখতে পাই, সেই স্কেলেটন থেকে অরা বের হওয়া অনেকটাই কমে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে সেইখান থেকে অরা বের হওয়া বন্ধ হয়ে যায়। আর এর মাধ্যমে দাওশিং লেভেলের স্কেলেটনের সোল পাওয়ার যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে যায়, যার ফলে পিছনে থাকা রিংটি সেটিও ভ্যানিশ হয়ে যায়। তখন পজনকাল বলে যে পাম্প টেকনিক দিয়ে অ্যাটাক করেছিল এটা হেভেনলি থিয়ান ক্লাসের টেকনিক ছিল, যেটা অবশিষ্ট সোল পাওয়ার ইউজ করে বানানো হয়েছে। কিন্তু তারপরে এত অল্প সোল পাওয়ার দিয়ে এই টেকনিকটা কত ভয়ঙ্কর ডিস্ট্রাকটিভ ছিল, তাই আর অবাক হওয়ার কিছুই নেই যে সবাই এই থিয়ান ক্লাসের টেকনিকটা নেওয়ার জন্য কেন উঠে পড়ে লেগেছে। এদিকে কিংলিং বলে যদি এখানকার সবগুলি স্ক্রল ফেক হয় তাহলে আসল হেভেনলি থিয়ান ক্লাসের টেকনিকটা কোথায়? তখন যার মুসকে এসে বলে আসল ট্রেজার দাওশিং লেভেলের স্কেলেটনের মধ্যে রয়েছে। এটি শুনে পটকাজে খুশি হয়ে যায় এবং বলে আমরা কার জন্য তাহলে ওয়েট করছি, চলো সেগুলো নিয়ে নেওয়া যাক। এটি বলে জিয়া যেতেই যাবে, কিন্তু জিয়ান থামিয়ে দেয় এবং বলে এত তাড়াহুড়া করার দরকার নেই, কারণ অনেক মানুষই দেখবে তারা এই জিনিসটা আগে নিতে চাইবে, আর যখনই তারা নিতে যাবে তখন কি হবে সেটা দেখা যাবে। এদিকে ওলঘোস্ট এদিক ওদিক তাকায় এবং ব্রেন খাটিয়ে বলে এই স্কেলেটন আমাদের সোল হলের অনেক পাওয়ারফুল ফাইটারকে মেরে ফেলেছে, তাই এখন আমি এই স্কেলেটনকে ধুলোয় মিশিয়ে দেবো। এটি বলে অনেক স্পিডে সেই স্কেলেটনের দিকে যেতে শুরু করে। এদিকে ইলার হোয়াংজং অনেক স্পিডে সেদিকে যেতে শুরু করে এবং ওলঘোস্টকে বলে তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো? তখন আইস রিভার ভ্যালিও চলে আসে এবং বিংহি ওলঘোস্টকে বলে এই স্কেলেটনকে থামাতে আমাদের অনেক কষ্ট হয়েছে, তাহলে তুমি কিভাবে এই স্কেলেটনকে একা একা নিতে পারো, আমরা কি চেয়ে চেয়ে দেখবো? সাথে বার্নিং ফ্লেম ভ্যালি হয়েছিল, তখনই তারা তিনজন মিলে ওলঘোস্টের উপর প্লাম অ্যাটাক করে। অ্যাটাকটি লাগার পর আমরা দেখতে পাই ওলঘোস্ট স্পেস ব্রেক করে স্পেসের মধ্যে চলে গিয়েছিল। তারপর ওলঘোস্ট আবার স্পেস থেকে বের হয়ে আসে এবং সে দেখতে পায় সেই তিনজন স্কেলেটনের দিকে দৌড়াচ্ছে। তখন ওলঘোস্ট বলে তোমাদের তিনজনের মরাশা করেছে। তখনই ওলঘোস্ট তার পাওয়ার ইউজ করে তাদের সামনে একটি টর্নেডো ক্রিয়েট করে ফেলে এবং সেই তিনজন টর্নেডোর মধ্যে আটকে যায়। তারপর সেই টর্নেডোর মধ্যে থেকে অনেকগুলো চেইন তাদের উপর অ্যাটাক করে দেয়। প্রথমে বার্নিং ফ্লেম ভ্যালি মানে ট্যাংসেং সে অ্যাটাকগুলোকে ডস করছিল, ওদিকে ইলার হোয়াংজং অ্যাটাকগুলোকে ডস করছিল এবং ডস করতে করে সে অ্যাটাকগুলোকে ডিস্ট্রয় করে ফেলছিল, কারণ তারা তিনজনে 1000 লেভেলের 5 স্টারের কাছাকাছি ছিল। অন্যদিকে বিংহি তার আইস কিউব দিয়ে সে অ্যাটাকগুলোকে ডস করছিল এবং ডস করতে করতে ডিস্ট্রয় করছিল, কিন্তু অন্যদিকে তখনই ওলঘোস্ট এই সুযোগে অনেক স্পিডে সেই স্কেলেটনের দিকে যেতে শুরু করে। এদিকে ট্যাংসেং বলে ওলঘোস্ট জাইজিং তুমি এত টেনশন করিও না, এটি বলে সে তার হেভেনলি ফ্লেম বের করে ফেলে এবং তার হেভেনলি ফ্লেমের ড্রাগন দিয়ে চারদিক ছড়িয়ে দেয় এবং কিছু সময়ের মধ্যে হেভেনলি ফ্লেমের ড্রাগন সেই টর্নেডোর চারদিকে ছড়িয়ে যায় এবং ছড়িয়ে গিয়ে ডিস্ট্রয় করে দেয় সেই টর্নেডোটি এবং সাথে সাথে তারা তিনজন বের হয়ে আসে। অন্যদিকে আমরা ওলঘোস্টকে দেখতে পাই যে একদম স্কেলেটনকে ধরেই ফেলেছিল, কিন্তু তখনই অন্যদিক থেকে ইলার হোয়াংজং ওলঘোস্টের উপরে অ্যাটাক করে। এদিকে ওলঘোস্ট স্কেলেটন নিয়ে অ্যাটাকের সামনে দেয়, যার ফলে ইলার হোয়াংজং এর অ্যাটাকটি সেই স্কেলেটনের উপরে লেগে যায় এবং লেগে যাওয়ার সাথে সাথে অনেক ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। অ্যাটাকের ফলে স্কেলেটন নিয়ে ওলঘোস্ট পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, কিন্তু ওলঘোস্টের কিছুই হয় না, কারণ সেই অ্যাটাকটি স্কেলেটনের উপরে পড়েছিল। তখন ওলঘোস্ট হাসতে শুরু করে এবং বলে কোনো ইনজুরি ছাড়াই তোমাদের অ্যাটাকে ডজ করে ফেললাম, আর এটা একটা মারাত্মক রকমের ট্রেজার। এটি বলেই ওলঘোস্ট পালাতে শুরু করে, কিন্তু তখনই উপর দিক থেকে জিয়ান তার হেভি রোলার দিয়ে ওলঘোস্টের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই ওলঘোস্ট সামনে স্কেলেটন নিয়ে সে অ্যাটাকে ডজ করে ফেলে এবং এর অ্যাটাকের ফলে আশেপাশে স্পেস ক্র্যাক পড়ে যায়, সাথে একটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে জিয়ান একটু পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়ান একটা মুচকি আসে, কিন্তু অন্যদিকে ওলঘোস্ট রেগে গিয়েছিল এবং বলে জিয়ানের বাচ্চা তুমি। এদিকে আবার ইলার হোয়াংজং বলে ওলঘোস্ট তাড়াতাড়ি আমাদের দাওশিং লেভেলের স্কেলেটন দিয়ে দাও। এটি শুনে ওলঘোস্ট স্কেলেটন নিয়ে পালাতে শুরু করে এবং তাদের তিনজনকে বলে তোমরা স্বপ্ন দেখো। এটি বলে ওলঘোস্ট আরো স্পিডে পালাতে শুরু করে এবং তাদের মধ্যে চোর পুলিশ খেলা শুরু হয়ে যায়। তারপর ইলার হোয়াংজং তার পাওয়ার ইউজ করে ওলঘোস্টের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু অন্যদিকে ওলঘোস্ট অনেক স্পিডে সে অ্যাটাককে ডস করে ফেলে। তারপর ট্যাংজেং ওলঘোস্টের মাথার উপর চলে আসে এবং অ্যাটাক করে দেয় এবং সাথে সাথে ওলঘোস্ট সে অ্যাটাককে ডস করে ফেলে, যার ফলে আশেপাশে স্পেসে ব্রেক হয়ে যায়। তারপর ওলঘোস্ট ট্যাংজেং এর উপর অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে এদিক থেকে ট্যাংজেং অন্যদিক থেকে বিংহি দুজন মিলে ওলঘোস্টের উপর অ্যাটাক করে, যার ফলে দুই দিকে দুইটা ড্রাগন তৈরি হয়ে যায়, একটা ছিল হেভেনলি ফ্লেম দিয়ে আর একটা ছিল আইস দিয়ে। তারপরে দুইটা ড্রাগন অনেক স্পিডে ওলঘোস্টের উপর অ্যাটাক করে দেয় এবং ওলঘোস্ট যখন এটি দেখতে পায় তখনই একটা শিল্ড ক্রিয়েট করে সে অ্যাটাকগুলোকে ডস করতে শুরু করে। এদিকে আবার তখন ইলার হোয়াংজং সেই শিল্ডের উপর স্ল্যাশ অ্যাটাক করে এবং এই স্ল্যাশ অ্যাটাকটি সেই শিল্ডটিকে একদম দুই টুকরোতে ভাগ করে ফেলে, যার ফলে স্কেলেটন অন্যদিকে চলে যায়। এই সুযোগে ইলার হোয়াংজং সেই স্কেলেটনটিকে নিজের কাছে নিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনই স্কেলেটনটিকে ফ্রিজ করে ফেলে এইদিকে আইস রিভার ভ্যালির লিডার বিংহি। এটি থেকে ইলার হোয়াংজং বলে এটা তুমি কি করছো? তখন বিংহি বলে এমন একটা ভয়ঙ্কর ট্রেজার যে আগে পাবে সেই নিবে, এর বাইরে কোনো কিছু নয়। এটি বলে বিংহি নিতে যাবে, কিন্তু তখনই ওলঘোস্ট অন্যদিক থেকে তার চেইন দিয়ে আইসকে ডিস্ট্রয় করে স্কেলেটনটিকে নিজের কাছে নিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনই এই দিক থেকে ট্যাংজেং তার হেভেনলি ফ্লেম দিয়ে চেইনকে ডিস্ট্রয় করে দেয় সেই স্কেলেটন
নিতেই যাবে কিন্তু তখনই আবার ওল্ড গোস্ট তার চেইন দিয়ে অ্যাটাক করে দেয়। তখনই মাঝখানে জিয়ান চলে আসে এবং তার হেভি রোলার দিয়ে সেই চেইনটিকে ধরে ফেলে দেয়। তারপর ট্যাংজেং স্কেলেটন নিতেই যাবে কিন্তু তখনই বিংহি তার আইস ড্রাগন দিয়ে সেই স্কেলেটন নিয়ে চলে যায়। তখনই আবার ইলার হুয়াংজং অনেকগুলো কাটার দিয়ে তাংজেং এর উপরে অ্যাটাক করে দেয় এবং তাংজেং ও তার হেভেনলি ফ্রেন্ড দিয়ে সেই অ্যাটাক গুলোকে ডস করে ফেলে। তখন ট্যাংজেং জিয়ানকে বলে ইয়াং ফ্রেন্ড জিয়ান, তাদেরকে স্কেলেটন নিয়ে এখান থেকে যেতে দিও না। বলে জিয়ান অনেক স্পিড আইস কিউবের কাছে চলে যায় এবং সেটি ব্রেক করে স্কেলেটন বের করে ফেলে। তারপর জিয়ান স্কেলেটন কেটে সুযোগ বুঝে হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিকটা তার স্পেস স্টোন রিং এর মধ্যে নিয়ে নেয় এবং মনে মনে বলে আমি পেয়ে গিয়েছি। অন্যদিকে আমরা দেখতে পাই ওল্ড গোস্ট তার অনেকগুলো চেইন বের করে সেই হেভেনলি ড্রাগনের দিকে ছেড়ে দেয় এবং সেই ড্রাগনকে ডিস্ট্রয় করে দেয়। তখন ওল্ড গোস্ট বলে ছেলে, আজকে আমি তোমাকে এই স্কেলেটন নিয়ে কোথাও যেতে দিব না। এটি বলেই ওল্ড গোস্ট জিয়ানের দিকে যেতে শুরু করে। তখন জিয়ান বলে তুমি স্কেলেটন নিতে চাও তাহলে আমি তোমাকে দিচ্ছি। এটি বলে জিয়ান স্কেলেটন ছেড়ে দেয়। এটি থেকে ওল্ড গোস্ট আরো স্পিডে যেতে শুরু করে। অন্যদিকে তখনই ইগলার হোয়াংজং ওল্ড গোস্টকে বলে ওল্ড গোস্ট তাড়াতাড়ি স্কেলেটন থেকে দূরে চলে যাও। এটি বলে অ্যাটাক করে দেয় এবং দুটি অ্যাটাক একসাথে হয়েও সেখানে একটা ব্লাস্ট হয়। তখনই আমরা দেখতে পাই সেই ব্লাস্টের মাঝখান থেকে স্কেলেটন নিচের দিকে পড়ছিল। এটি থেকে তিনজনে অনেক স্পিডে স্কেলেটনের দিকে যেতে শুরু করে এবং তাদের মধ্যে ধুমধারাকা ফাইট শুরু হয়ে যায়। বিংহি নিতে যাবে এইদিকে ইল্ডার হোয়াংজং অ্যাটাক করে। এই সুযোগে আবার ওল্ড গোস্ট তার চেইন দিয়ে সেই স্কেলেটনকে নিতে শুরু করে। এটি থেকে ইল্ডার হোয়াংজং তার ফোর্স পাওয়ার ইউজ করে সেই স্কেলেটনকে ধরে ফেলে। এদিকে আবার বিংহিও তার ফোর্স পাওয়ার ইউজ করে সেই স্কেলেটনকে ধরে, মানে তিন দিক থেকে তিনজন টানছিল। তখন ইল্ডার হোয়াংজং বলে ওল্ড গোস্ট সবকিছু একা একা খেয়ে ফেলা ঠিক না। তখন ওল্ড গোস্ট বলে এই স্কেলেটন আমাদের সোলো হলের দরকার, তাই তোমাদের সবচেয়ে ভালো হয় এই ঝামেলার মধ্যে না আসা। তখন ইলার হোয়াংজং বলে অন্য সবাই সোল হলকে দেখে ভয় পেতে পারে কিন্তু আমাদের ডেমন ফিনিক্স ক্ল্যান কখনোই না। তখন বিংহি বলে এই স্কেলেটনের মধ্যে কিভাবে দাওশাং লেভেলে ব্রেক থ্রু করা যাবে সেই সিক্রেট থাকতে পারে, তাই এটার জন্য সোল হল আমাকে কোনো কিছু দিয়ে ভয় দেখাতে পারবে না। এটি বলার পরে বিংহি টান মারে, এদিকে আবার ইলার হোয়াংজং টান মারে, অন্যদিকে আবার ওল্ড গোস্ট টান মারে। তখন উপরে ট্যাংজিং চলে আসে এবং বলে তোমরা যেহেতু এই স্কেলেটন নিয়ে কামড়াকামড়ি শুরু করে দিয়েছো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এটি বলে ট্যাংজিং তার হেভেনলি ফ্লেম বের করে ফেলে এবং সেই হেভেনলি ফ্লেম দিয়ে 9টা ড্রাগন সেই দিকে ছেড়ে দেয় এবং সেই ড্রাগনগুলো যখন স্কেলেটনের বডিতে গিয়ে লাগে সেই স্কেলেটনের বডিতে ক্র্যাক করতে শুরু হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক বড় ব্লাস্ট হয়, যার ফলে ওল্ড গোস্ট ইলার হোয়াংজং সহ সবাই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সেই ব্লাস্টের মধ্যে থেকে স্কেলেটনের বডির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ চারদিক থেকে পড়ছিল। এদিকে তখনই বিংহি ইলার হোয়াংজং রিজনজি সেই ব্লাস্টের দিকে যেতে শুরু করে। এগুলো দেখে সাধারণ ফাইটাররা বলে দাওশাং লেভেলের স্কেলেটনের অংশ তাড়াতাড়ি চলো এবং সেগুলোকে নিয়ে নিতে হবে। বলে তারা সেদিকে যেতে শুরু করে। অন্যদিকে ওল্ড গোস্ট রেগে গিয়েছিল এবং বলে ড্যাম এদেরকে তো। তারপরে এই ওল্ড গোস্ট উপর থেকে পরে স্কেলেটনের ক্ষুদ্র অংশগুলো কালেক্ট করছিল এবং কালেক্ট করতে করতে অনেকগুলি কালেক্ট করে ফেলে। পাশে আমরা জিয়ানকে দেখতে পাই যে একটি বোনকে নিয়ে নেয় এবং সে নিয়ে একটু অবাক হয়ে যায়। তখন জিয়ান মনে মনে বলে এটা তো দাওশাং লেভেলের বোন এসেন্স, তাই এখন আর না বোঝার কিছুই নেই যে এই ভেঙে যাওয়া স্কেলেটন কেন ওল্ড গোস্ট জাইজিং এখনো নিতে চায়। তারপর জিয়ান আরো অনেকগুলো স্কেলেটনের বোন কালেক্ট করে ফেলে এবং সেটি স্পেস স্টোন রিং এর মধ্যে রেখে দেয়। তার পাশে আমরা দেখতে পাই ওল্ড গোস্ট জাইজিং তার চেইন দিয়ে সাধারণ ফাইটারদের কাছ থেকে যে স্কেলেটনের বোনগুলো ছিল সেটি কেড়ে নেয়। তখন ওল্ড গোস্ট জাইজিং বলে তাড়াতাড়ি যে ফ্রেগমেন্ট বা স্কেলেটনের বোন আছে সেটি আমার হাতে তুলে দাও। তখনই জিয়ান তার 3টি হাবলিং ফ্লেম বের করে ফেলে এবং বলে তোমার যদি যোগ্যতা থাকে তাহলে আসো এবং নিয়ে নাও। এটি থেকে তখনই ওল্ড গোস্ট ব্রেক মারে, কারণ ওল্ড গোস্ট বুঝে গিয়েছিল জিয়ান কি করতে চাইছে। তখন ওল্ড গোস্ট রেগে গিয়ে বলে জিয়ান, এবং তারপরে জিয়ানদের গ্রুপ জিয়ানের কাছে চলে আসে এবং বলে জিয়ান জিয়ান তুমি কি ঠিক আছো? তখন জিয়ান হোম বলে এবং সামনের দিকে তাকাই। ওদিকে আমরা দেখতে পাই ওল্ড গোস্টের পাশে ইলার হোয়াংজং চলে আসে এবং বলে ওল্ড গোস্ট আমি তোমাকে আমাদের সাথে একসাথে হয়ে কাজ করার জন্য কোলাবোরেশন বা ইনভাইট করছি, তুমি কি এটি করতে চাও? তখন ইলার হোয়াংজং বলে তোমার কি মতামত তা বলো, আর আমি তাদের কাছ থেকে একটা জিনিস নিতে চাই, সেইটা আমাদের স্কেলেটনের অল ফ্রেগমেন্ট আমি তোমাকে দিয়ে দিব। তখন মাস্টার লিজেন যে বলে ইলার হোয়াংজং আমাদের ওয়ার্ল্ড ল্যান্ডিং প্যাভিলিয়নের সাথে এই ছেলের অনেক হিসাব নিকাশ বাকি আছে, সেগুলো শেষ করতে হবে, তো তাই এই ছেলেকে আমার হাতে তুলে দিন, বাকিটা আমি ডিল করে নিব। তারপরে এই আইস রিভার ভ্যালি সামনে আসে এবং বলে আমাদের আইস রিভার ভ্যালি এই ছেলের পাশে থাকা মেয়ের ওল পয়জন বডিটা নিতে চাই, এটি শুনে তোমার কি মতামত? এটি শুনে ওল্ড গোস্ট সবার কথা ভাবতে শুরু করে। অন্যদিকে জিয়ানদের পাশে বার্নিং ফ্লেম ভ্যালি চলে আসে এবং বলে সবাই শোনো, তোমাদের কাছে যে জিনিসটা নেই সেই জিনিসটা ওনাদের কাছ থেকে জোর করে নিয়ে নিবে কেন, সেইটা আমি থাকতে হতে দিব না। এটি শুনে ওল্ড গোস্ট রেগে যায় এবং বলে থ্যাংকজিং আর তুমি কি চাও এই ঝামেলার মধ্যে বার্নিং ফ্লেম ভ্যালিকে জড়াতে? তখন থ্যাংকজিং বলে আর এটা ভাবার কি আছে। এটি শুনে জিয়ান বলে সিনিয়র আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি সারা জীবন মনে রাখবো। তারপরে যে
জিয়ানের সামনে আসে এবং বলে ঝাইজিং, তুমি যদি আমার সাথে ফাইট করতে চাও তাহলে চলে আসো, বোকার মতো এত কথা বলার দরকার নেই। এটি বলে জিয়ান তার ডেমন পাপেট বের করে ফেলে। অন্যদিকে কিংলিং সামনে আসে এবং তার আইস নেক কন্ট্রোল করে সেখানে পোর্টাল ওপেন করে 2জন 1000 লেভেলের ইল্ডারকে বের করে ফেলে। এর থেকে ইল্ডার হংজং অবাক হয়ে যায় এবং আস্তে আস্তে বলে 9 পাইথন ক্ল্যানের ফাইটার, তাহলে তুমি সেই মিস্ট্রেস ফাইটার যে 9 পাইথন ক্ল্যানের পাওয়ারফুল ফাইটারদেরকে গায়েব করছিল। আর শোনো, আমাদের ক্ল্যানে আমি নিউজ পাঠিয়ে দিয়েছি, সেইখান থেকে সাহায্য করার জন্য অনেক তাড়াতাড়ি এখানে কেউ না কেউ চলে আসবে, তাই তারা কোনো মতে এইখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কৃষ্ণ ওলগোস্ট বলে তাহলে আমরা আগের চেয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাব। এটি বলে ওলগোস্ট তার অরা রিলিজ করে, সাথে সাথে ইল্ডার হোয়াংজং, লি জুনজি, আইস রিভার ভ্যালি সবাই একসাথে মিলে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এদিকে জিয়ান ডিরেক্ট 3 মিস্ট্রিয়াস চেঞ্জেসের 3rd স্টেজ অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে সেইখান থেকে অনেক ভয়ঙ্কর অরা বেরোতে শুরু করে এবং এই অরার ফলে আশেপাশে থাকা সাধারণ ফাইটারও অনেক প্রবলেমে পড়ে যাচ্ছিল। তারপরে জিয়ান তার হেভি রুলার বের করে ফেলে এবং বলে আমি ওলগোস্টকে দেখছি আর মাস্টার ট্যানজিং আপনি এই ইল্ডার হোংজংকে দেখেন, আর লিটল ফেরি ডক্টর তুমি বাকি সবাইকে আটকাবে। এখন পয়জনগাল হুম বলে, তারপরে জিয়ানদের গ্রুপ অ্যাটাক করে দেয়। অন্যদিক থেকে ওলগোস্টের গ্রুপও জিয়ানদের উপর অ্যাটাক করে দেয়। প্রথমে জিয়ান তার হেভি রুলারের মধ্যে হেভেলি ফ্লেম দিয়ে ওলগোস্টের উপর অ্যাটাক করে, যার ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। তার পাশে আমরা দেখতে পাই পয়জনগাল এবং বিংহির মধ্যে ধুমধারাকা ফাইট চলছিল এবং ফাইট করতে করতে পয়জনগাল বিংহির উপর অ্যাটাক করে। তখন বিং সে অ্যাটাকগুলোকে ডস করে পিছনের দিকে এসে তার পয়জন আইস দিয়ে অনেকগুলো এরা তৈরি করে ফেলে এবং সেটি দিয়ে পয়জনগালের উপর অ্যাটাক করে দেয়। এদিকে পয়জনগাল তার সামনে পয়জন শিল্ড ক্রিয়েট করে সে অ্যাটাকগুলোকে ডস করছিল। এদিকে বিংহি বলে আজকে আমি তো এই ওল্ড পয়জন বডি নিয়েই ছাড়বো। তার নিচের দিকে আমরা দেখতে পাই লিজেন্ডি এবং ডেমন পাপেটের মধ্যে ধুমধারাকা ফাইট হচ্ছিল এবং এই ফাইটের মধ্যে দুজনই পাওয়ারফুল ছিল, কিন্তু আমাদের ডেমন পাপেট বেশি পাওয়ারফুল ছিল। ডেমন পাপেট লিজেন্ডের অ্যাটাককে ডস করে লিজেন্ডের উপরে এমন একটি পাঞ্চ অ্যাটাক করে, যার ফলে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যায়। এদিকে আমাদের মিসমু মিস ফ্যাং এর উপরে অ্যাটাক করে এবং মিস ফ্যাং মিসমুর অ্যাটাকগুলোকে ডস করে তার গোল্ডেন টাই দিয়ে মিসমুর উপরে অ্যাটাক করে এবং মিসমু তখন অনেকগুলো তার ফ্লেম দিয়ে টর্নেডো ক্রিয়েট করে সেই অ্যাটাকগুলোকে ডিস্ট্রয় করে দেয়। ওদিকে কিংলিং তার স্নেক ফর্মেশন ইউজ করে ফিনিক্স ক্ল্যানে সেই ফাইটারের মাইন্ড কন্ট্রোল করতে শুরু করে, যার ফলে সেই ফাইটারের মাইন্ড কাজ করছিল না। আর এই সুযোগে তখনই পটকে যে সেই ফাইটারের মুখে একটা হেডশট মারে, আর এই হেডশটের কথাটা বলেছিল আমাদের গ্রুপের একজন মেম্বার। তখন পটকা যে বলে আমরা ভালোই একসাথে কাজ করতে পারছি। অন্যদিকে আবার মাস্টার তিয়ানাওকে দেখতে পাই যে ড্রিঙ্কস করে ফোম মেরে সেই ওল্ড ট্রাইবের লিডারকে একদম পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এদিকে আবার দেখতে পাই বিয়ার কিং এবং টাইগার ট্রাইবের মধ্যে ধুমধারাকা ফাইট হচ্ছিল। তার উপরেই আবার জিয়ান এবং ওলগোস্টের মধ্যে ভয়ঙ্কর ভাবে ফাইট হচ্ছিল এবং ফাইটের মধ্যে দুজনই পাওয়ারফুল ছিল। ফাইট করতে করতে জিয়ান তার হেভি রোলার দিয়ে ওলগোস্টের উপর অ্যাটাক করে দেয়। তখন ওলগোস্ট সেই অ্যাটাককে ডস করার ফলে আশেপাশে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক পড়ে যায়। তখন জিয়ান বলে এর আগে যে আমি তোমার হাত ভেঙে দিয়েছিলাম সেই স্মৃতি মনে হয় তোমার ভালো করে মনে নেই। ওলগোস্ট বলে আমি তোমার হাত এবং পা সবকিছুই কেটে ফেলবো। এই বলে ওলগোস্ট সেই অ্যাটাককে ডস করে পিছনের দিকে এসে অনেকগুলো চেইন বের করে ফেলে এবং সেই চেইন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। জিয়ান যখন এটা দেখতে পায় সেও তার 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেই চেইনগুলোকে ডস করতে শুরু করে। ডস করতে করতে নিচে থেকে ওলগোস্ট সোল টেকনিক ইউজ করে, যার ফলে জিয়ান সেই একটা টর্নেডোর মধ্যে আটকে যায় এবং চারপাশ থেকে অনেকগুলো অ্যাটাক জিয়ানের দিকে যেতে শুরু করে। এটা দিয়ে জিয়ান তার হেভেনলি ফ্লেম দিয়ে গ্রাউন্ডে একটা কিক মারে, যার ফলে সেই টর্নেডোর পাশাপাশি সেই অ্যাটাকগুলো পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। তখন জিয়ান বলে ওলগোস্ট তোমার এই আলতু ফালতু টেকনিক আমার কাছে এখন কিছুই না। ডি বলে জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে এক পলকের মধ্যে ওলগোস্টের পিছনের দিকে চলে আসে এবং তার হেভি রুলার দিয়ে তার সুনামি টেকনিক ইউজ করে ওলগোস্টের উপর স্ল্যাশ অ্যাটাক করে। তখন ওলগোস্ট তার অনেকগুলো চেইন দিয়ে সামনে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং জিয়ানের অ্যাটাক যখন সেই শিল্ডের উপর লেগে যায় সেখানে অনেক বড় ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে স্পেসের মধ্যে ক্র্যাকও পড়ে যায়। এই ব্লাস্টের ফলে জিয়ান কিছুটা পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। অন্যদিকে ওলগোস্ট সেখানেই ছিল। তারপরে ওলগোস্ট তার সোল টেকনিক ইউজ করে সেখানে অনেকগুলো সোলকে বের করে ফেলে এবং সেই সোলগুলো বাইরে বের হতেই যাবে, কিন্তু ওলগোস্ট সেই সোলগুলোকে অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে ওলগোস্টের পাওয়ার আরো অনেক বেড়ে যায়। তারপরে ওলগোস্ট জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেখান থেকে পালাতে শুরু করে এবং তাদের মধ্যে আবার চোর পুলিশ খেলা শুরু হয়ে যায়। কিন্তু চোর পুলিশ খেলার মধ্যে ওলগোস্টের স্পিড জিয়ানের চেয়ে একটু বেশি ছিল। এই স্পিডের জন্য ওলগোস্ট জিয়ানের অনেক কাছে চলে আসে। তখনই জিয়ান সামনে যে তার হেভি রুলার দিয়ে আবার ওলগোস্টের উপর অ্যাটাক করে দেয়। ওলগোস্ট সেই অ্যাটাককে সহজে ধরে ফেলে এবং তারপরেই ওলগোস্ট সেই অ্যাটাকের মধ্যে থেকে বের হয়ে আসে অনেকগুলো সোল, যেটা জিয়ানের চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে সেই সোলগুলো জিয়ানের বডিতে আঘাত করছিল, জিয়ানের মুখে আঘাত করছিল, পায়ে আঘাত করছিল, সব দিক দিয়ে আঘাত করছিল। আর এই সুযোগেই তখনই ওলগোস্ট জিয়ানের বুকে এমন একটা পাঞ্চ মারে, যার ফলে জিয়ান একবারে পিলারের মধ্যে ঢুকে যায়। তারপরে আমরা জিয়ানকে দেখতে পাই যে আহত হয়ে গিয়েছিল। তখন জিয়ান তার হেভি রুলারকে নিজের কাছে নিয়ে নেয় এবং জিয়ানের মুখে আমরা দেখতে পাই জিয়ানের যে ইনজুরিটা ছিল সেটি অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছিল। এটা থেকে ওলগোস্ট বলে জিয়ানের বাচ্চাকে কি করব, এই 3000 বার্নিং ফ্লেম জিয়ানের ইনজুরিকে হিল করে দিচ্ছে, তাই অ্যাটাক করে জিয়ানকে শেষ করতে হবে। এটি বলে ওলগোস্ট তার পাওয়ার ইউজ করে জিয়ানের আশেপাশে ক্র্যাক ফেলে দেয়। এটা থেকে জিয়ান অনেকটাই অবাক হয়ে যায়। তারপরে জিয়ান এবং ওলগোস্ট অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসে। তারপর জিয়ান এদিক ওদিক দেখতে শুরু করে এবং সামনের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে ব্ল্যাক হোলের মতো একটা জিনিস এবং তার সামনেই ছিল
ওলগোস্ট ঝাইজিং। তখন ওলগোস্ট বলে তোমার জীবন বাঁচানোর জন্য তোমাকে আর একটাও চান্স দিব না। এটি বলে ওলগোস্ট তার ফরমেশনটি অ্যাক্টিভ করে দেয়, যার ফলে আশেপাশে যে এনার্জি গুলো ছিল সেই এনার্জি গুলো সেই অ্যাটাকের মধ্যে বা ফরমেশনের দিকে যেতে শুরু করে। এটি থেকে জেন একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বলে ওপেন মাউন্টিং সিল, সি ফ্লিপিং সিল, ওভারটার্নিং সিল, স্কাই বার্নিং সিল, এই 4টা সিল দিয়ে তৈরি করে ফেলে এম্পারার সিল বা গড সিল। এটি বলে জেন 4টা সিল ক্রিয়েট করে ফেলে এবং সেই সিল গুলো জেনের সামনে ছিল। তারপর জেন 4টা সিলকে একসাথে করে ফেলে, যার ফলে সেই সিলটি অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং সাথে সাথে এই পাওয়ারের কারণে স্পেসের মধ্যে ক্র্যাকও পড়ে যাচ্ছিল। অন্যদিকে ওলগোস্ট তার দইকে ইউজ করে স্টার প্লিকিং হ্যান্ড ক্রিয়েট করে ফেলে, যেইটার মধ্যে থেকে অনেক ভয়ঙ্কর ওরা বের হচ্ছিল। সাথে সাথে সেই হ্যান্ড ফরমেশনটি অনেক ভয়ঙ্কর ছিল। তারপরে এই ওলগোস্ট ঝাইজিন তার স্টার প্লিকিং হ্যান্ড ফরমেশন দিয়ে জেনের ব্যাটার করে দেয়। এদিকে জেনও তার গড সিল দিয়ে সেই স্টার প্লিকিং হ্যান্ড ফরমেশনের দিকে ছেড়ে দেয় এবং যখন দুটি ফরমেশন একে অপরের কাছে আসতে শুরু করে সেইখান থেকে অনেক ভয়ঙ্কর ওরা বা প্রেসার বেরোতে শুরু করে এবং তারপর পরে দুটি অ্যাটাক একসাথে লেগে যায়, যার ফলে আশেপাশের স্পেস ব্রেক হয়ে যায়। এদিক থেকে জেন তার ফরমেশন পাওয়ার বাড়িয়ে দেয়, ওই দিক থেকে ওলগোস্ট ঝাইজিং তার ফরমেশনের পাওয়ার বাড়িয়ে দেয়। আর এই জন্য তখনই দুটি ফরমেশন ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্ট হওয়ার সাথে সাথে যে ব্ল্যাক হোলের মতো জিনিসটা ছিল সেটিও ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেইখানকার স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে বাইরে যারা ফাইট করছিল সেখানকার প্রত্যেকজন ফাইটারের পেছনে স্পেস ব্রেক হয়ে যায়। এখানকার সকল ফাইটার একদম ভয় পেয়ে যায় আর এই জিনিসটা সেখানকার সবাই একদম চুপচাপ করে দেখছিল। তখনই সেই স্পেস ব্রেক হয়ে গিয়ে সেইখান থেকে বের হয়ে আসে ওলগোস্ট এবং জিয়ান। তারা দুজনে পেছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং সাথে সাথে জিয়ান এবং ওলগোস্ট দুজনই ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন ওলগোস্ট বলে এই ছেলে কিছুদিন আগে 1000 লেভেলে ব্রেক তো করেছে, কিন্তু তারপরও সে আমার গ্রেট স্টার প্লিকিং টেকনিকটা ব্লক করতে পেরেছে। আজকে যদি এই ছেলেকে না শেষ করতে পারি তাহলে ফিউচারে অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। এদিকে জিয়ান নিঃশ্বাস ছেড়ে বলে ওলগোস্ট তোমার কি মনে আছে? এটি বলে জিয়ান তার 4টা হ্যাবলি ফ্লেম কালেক্ট করতে শুরু করে। এদিকে ওলগোস্ট বলে ড্যাম এবং সাথে সাথে জিয়ানের উপরে অ্যাটাক করতে চলে আসে এবং জিয়ানকে ধরতেই যাবে, কিন্তু তখনই জিয়ান ফিনিক্স বোনুইং ইউজ করে উপরের দিকে উঠে চলে আসে। এদিকে ওলগোস্ট বলে এই ছেলের কাছে এখনো একটা ট্রাঙ্ক পার্ট আছে। তারপরে ওলগোস্ট স্পেস ব্রেক করে অনেকগুলো চেইন দিয়ে জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ানের কাছে ফিনিক্স বোনুইং থাকার কারণে সেই চেইনগুলো জিয়ানের কিছু করতে পারে না, কারণ জিয়ানের স্পিড আগের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছে। এদিক থেকে সেই চেইনগুলো জিয়ানকে অ্যাটাক করতে করতে একদম জিয়ানের কাছে চলে আসে। তখনই জিয়ান তার হ্যাবলি ফ্লেমের একটু ঝলক দিয়ে সেই চেইনগুলোকে দূরে ফেলে দেয়। তখনই জিয়ান আবার এক পলকে ওলগোস্টের পিছনের দিকে চলে আসে এবং জিয়ান বলে ওলগোস্ট তোমাকে আবার আমার অ্যাংরি বুদ্ধা লোটাসের একটা গিফট দিলাম। তখনই জিয়ান তার অ্যাংরি বুদ্ধা লোটাস ওলগোস্টের দিকে ছেড়ে দেয়। তখন ওলগোস্ট এটি দেখেই সেখান থেকে ভয়ঙ্কর স্পিডে পালাতে শুরু করে। এদিকে অ্যাংরি বুদ্ধা লোটাস ওই যে ওলগোস্টের পিছু করতে থাকে। তারপরে ওলগোস্ট স্পেস ব্রেক করে পালাতে শুরু করে। এই স্পেস দিয়ে ঢোকে, অন্য স্পেস পোর্টাল দিয়ে বের হয়, আবার এদিক দিয়ে ঢোকে, আবার অন্য সাইড দিয়ে বের হয়। এভাবে করে যেতে যেতে তখনই ওলগোস্টের সামনে অ্যাংরি বুদ্ধা লোটাস চলে আসে এবং ওলগোস্ট এটি দেখে পুরাই ভয় পেয়ে যায়। তখন অ্যাংরি বুদ্ধা লোটাস ওলগোস্টের গায়ে লাগতে যাবে, তখন একটা আওয়াজ হয় এবং বলে এনশিয়েন্ট ফিনিক্স বেল এবং একটি বেল অ্যাংরি বুদ্ধা লোটাসকে ঢেকে ফেলে। এটি থেকে তখনই জিয়ান তার অ্যাংরি বুদ্ধা লোটাসকে ব্লাস্ট করে দেয় এবং এই ব্লাস্টের সাথে সাথে সেই এনশিয়েন্ট ফিনিক্স বেলও ডিস্ট্রয় হয়ে যায়। ওলগোস্ট সেই ব্লাস্টের কাছাকাছি থাকার কারণে ওলগোস্ট পিছনের দিকে ধাক্কা খেয়ে একটা অলের মধ্যে ঢুকে যায়। তারপরে আমরা সেই ব্লাস্টের মাঝখানে দুইজন ইল্ডারকে দেখতে পাই যারা এনশিয়েন্ট ফিনিক্স ক্ল্যান থেকে এসেছিল। তখন একজন ইল্ডার বলে ছেলে তোমার কাছে আমাদের ফিনিক্সের ব্লাড এসেন্স রয়েছে, তুমি শুধু আমাদের হেভেনলি ডেমন ফিনিক্স ক্ল্যানের ব্লাড এসেন্সই চুরি করনি, সাথে সাথে ফিনিক্সের বোন উইং ও রিফাইন করার সাহস করেছো। তখন আরেকজন ইল্ডার বলে বোন উইং তাড়াতাড়ি রিমুভ করো এবং আমরা চাই এই কাজের জন্য তুমি আমাদের ক্ল্যানের কাছে সারা জীবন নত যেন হয়ে থাকবে। অন্যদিকে জিয়া ফাইট করতে করতে এগুলো শুনতে পাই এবং তখনই জিয়ানের কাছে চলে আসে। তখন জিয়া বলে আরে বোকা বড় বড় পাখির দল, তোমাদের ডেমন ফিনিক্স অরিজিন ফ্রুট দরকার, সেটা আমার কাছে আছে, তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে এখানে আসো এবং এটি নিয়ে নাও। এটিতে সেই দুজন হিলার অবাক হয়ে যায় এবং বলে এটা সত্যি ডেমন ফিনিক্স অরিজিন ফ্রুট। এটি বলে সেই দুজন হিলার যেতে শুরু করে। অন্যদিকে হিলার হংজং ওই ট্যাংজেংকে পিছন থেকে ধাক্কা দিয়ে জিয়ার দিকে যেতে শুরু করে। এদিকে জিয়ান বলে জিয়া বিপদের মধ্যে পড়ে গিয়েছে এবং জিয়ার কাছে যেতে যাবে, কিন্তু তখনই মাঝখান থেকে ওলগোস্ট ঝাইজিং জিয়ানকে টর্নেডোর মধ্যে আটকে ফেলে। তখন ওলগোস্ট হাসতে হাসতে বলে এখন তুমি এই মেয়ের মৃত্যু তোমার নিজের চোখে দেখো। অন্যদিকে ফিনিক্স ক্লাইনের 3জন ইলার জিয়ার দিকে অ্যাটাক করে দেয় এবং জিয়ার কাছ থেকে সেই ফ্রুট নিতেই যাবে। এটি দেখে পয়জন গার্ল সহ সবাই অনেক ভয় পেয়ে যায়। এদিকে আমাদের পটকে জিয়া সেখানে দাঁড়িয়েছিল এবং তখনই পটকে জিয়া একটা মুচকি হাসি দেয়। জিয়া কাউকে দেখে ভয় পায় না, আর ভয় পাবে কেন, সে এনশিয়েন্ট ভয় ড্রাগন ক্ল্যানের প্রিন্সেস। তারপরে একজন একটা চুটকি মারে এবং সাথে সাথে সেখানকার ফিনিক্স ক্ল্যানের সকল ফাইটার ফ্রিজ হয়ে যায়। সেখানকার সবাই ঠিক ছিল, কিন্তু ফিনিক্স ক্ল্যানের যত ফাইটার ছিল তাদের টাইম স্লো করে দেয়। এদিকে পয়জন গার্ল মাস্টার থিয়ানা সহ সবাই অনেক অবাক হয়ে যায়। তখনই পটকাজের পিছন দিক থেকে একটা হাত বের হয় এবং সেই হাত পুরো স্পেসকে ব্রেক
করে সেইখান থেকে ভয়ঙ্কর ভাবে বের হয়ে আসে। এটা থেকে সাধারণ ফাইটাররা তো পুরাই ভয় পেয়ে যায়। এখন সেই পোর্টাল থেকে বের হয়ে আসে একজন ফাইটার, যার এন্ট্রিটা কি মারাত্মক ছিল। তখন সেই ফাইটার বলে, তোমাদের মতো ফিনিক্স লাইনের ফাইটাররা যারা তাকে ধরতে চাচ্ছ তাদের ধরা ছোঁয়ার বাইরে তিনি। এটি বলে সেই ফাইটার হাতের ইশারায় 1000 লেভেলের 3জন 5 স্টারের ফাইটারকে একদম দূরে ফেলে দেয়। এটি দিয়ে তো সাধারণ ফাইটারদের বুক কেঁপে উঠেছিল। সাধারণ ফাইটার ভয়ে ভয়ে বলে, এই তুই এনশিয়েন্ট ভয় ড্রাগন। আর এই ফাইটারের নাম ছিল হেকিং, যে 1009 স্টারে রয়েছে। এবং এই 1009 স্টারের ফাইটারের মধ্যে আর একজনে রয়েছে, সেটা হলো মাস্টার জন কংজি। আর আমাদের নেক্সট পার্টের প্রিভিউ গুলো ফেসবুক পেজে আপলোড করা হবে। আর এটি বলার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।